1 2 3 স্টার্টিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় বলা দরকার, সেটা হলো বিভিন্ন জায়গা থেকে সাংবাদিক পরিচয়ে আমার কাছে দু একটা ফোন আসছে। সেটা হলো আমাদের গত 17ই ডিসেম্বর যশোর জামিয়া ইসলামিয়ায় আমাদের ছাত্ররা বাৎসরিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করে, যেটা বিনোদনমূলক এবং বক্তব্য এবং হামনাত গজল শিক্ষামূলক। এই অনুষ্ঠানের মধ্যে আরবিতে একজন ছেলে বক্তব্য দিয়েছে, আর আরবিতে বক্তব্য দেওয়ার পাশে দুটা ছেলে দাঁড়িয়ে আছে অস্ত্রশাক আকৃতির একটা নিয়ে, শোলা দিয়ে তৈরি করা, কস্টেপ দিয়ে পেঁচানো এরকম একটা সাদৃশ্যের বস্তু নিয়ে তারা দাঁড়ায় আছে। তো এটা নিয়ে অনেকেই জানতে চাচ্ছে যে আসলে এটা কি, এটা কোনো জঙ্গিবাদী নাকি। অনেকেই জঙ্গিবাদীর কথা বলছে। তো সেই ব্যাপারে আমি কথা বলতে চাই, সেটা হলো আসলে জঙ্গিবাদীর সাথে এটা কোনো সম্পর্ক নাই এবং থাকতে পারে না কোনোভাবেই। কারণ যারা আরবি জানে তারা এই বক্তব্যটা শুনলে বুঝতে পারবে যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মানে এখানে একটা শিক্ষামূলক বক্তব্য ছিল আরবিতে। তো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কিভাবে রুখে দাঁড়াতে হবে সেটা তারা দেখানোর জন্যই আসলে এরকম একটা বক্তব্য এবং একটা অনুষ্ঠান তারা তৈরি করছে। তো সেজন্য আসলে এটা তো যশোর জামিয়া আমাদের যশোরের ভিতরে উল্লেখযোগ্য একটা কওমি মাদ্রাসা, যেখান থেকে আমরা আমাদের ছেলেদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে সমাজের বিভিন্ন স্তরে তাদেরকে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য এবং ইসলামিক মানে জীবন বিধান নিয়ে যাতে মানুষ চলতে পারে সেই শিক্ষাগুলোই তাদেরকে দেওয়া হয়। এখানে জঙ্গিবাদের কোনো সম্পর্কই নাই, জঙ্গিবাদের সাথে এটার কোনো সম্পর্ক থাকতেই পারে না। কারণ এই ছেলেরা যে বক্তব্যটা দিয়েছে সে বক্তব্যটা আরবি শুনলেই, আরবি থেকে অনুবাদ শুনলে আপনারা বুঝতে পারবেন যে সেখানে জঙ্গিবাদমূলক কোনো কথা তারা বলে নাই, বরং সেখানে তারা অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হবে সেই জিনিসটাই তারা তুলে ধরার জন্যই আসলে এই পরিবেশ তৈরি করছে। কাজেই যে সমস্ত সাংবাদিক ভাইরা বা অন্য অন্য আমাদের বন্ধুরা এটা নিয়ে একটু মানে চিন্তিত যে আসলে এই বক্তব্যটা কী বা এই পরিবেশটা মানে এই দৃশ্যটা এখানে কিভাবে আসলো, তো তাদেরকে আমি বলতে চাই যে আসলে এটা শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কিভাবে দাঁড়াতে হবে সেইটাই বক্তব্য দিয়েছে ছাত্ররা। এবং তার পাশে যে দুইজন দাঁড়িয়ে আছে তাদের হাতে যেটা দেখা যাচ্ছে সেটা হলো সিলিংয়ের ভিতরে আমরা অনেক ওই গরম না লাগার জন্য যে শোলা ব্যবহার করছি, সেই শোলা কেটে কস্টেপ দিয়ে পেঁচায়ে তারা এরকম একটা সাদৃশ্য তৈরি করে তারা দেখাইছে যে অন্যায়ের বিরুদ্ধে এইভাবে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, এছাড়া আর কিছুই না। কাজেই আপনারা এই জিনিসটা নিয়ে বিভ্রান্ত হবেন না, বরং এটাকে একটা মহল যারা দ্বীনি শিক্ষা ব্যবস্থাকে সমূলে বন্ধ করতে চায় ওই ধরনের একটা মানে গ্রুপ, তারা বিভিন্ন জায়গায় জঙ্গিবাদীর কথা বলে এটাকে ছড়ায়ে প্রতিষ্ঠান বা দ্বীনি প্রতিষ্ঠানকে বন্ধ করার একটা পায়তারা করছে। কাজেই জনগণকে আমি এ ব্যাপারে সজাগ থাকতে বলবো এবং আমাদের প্রশাসনিক ভাই যারা যে এখান থেকে ভিডিওটা দেখছেন আসলে বিষয়টা সম্পূর্ণ মানে এইভাবে পরিকল্পিতভাবে এটাকে জঙ্গিবাদীর সাথে তুলনা করা হচ্ছে। আসলে এটা জঙ্গিবাদের কোনো ধরনের সম্পর্ক এটার সাথে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।